তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সমাধান করব তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট 1। ওকে, ইউনিট 1 এর নাম কি? ইউনিট 1 এর নাম হচ্ছে গ্রিটিংস, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশনস অ্যান্ড নাম্বারস। প্রিয় শিক্ষার্থীরা, এই ইউনিট 1 এর আমরা সমাধান করব লেসন 1 আজকে, এবং লেসন 1 এর নাম হচ্ছে হ্যালো। তাহলে চলো আগে আমরা দেখে নেই মূলত ইউনিট 1 এর যে নাম রয়েছে সেটার বাংলা অর্থ কি দাঁড়ায়। আমরা যদি এই দিকে লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে গ্রিটিংস, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশনস অ্যান্ড নাম্বারস। এটির বাংলা কি হলো? শুভেচ্ছা, বিদায়ের ভূমিকা এবং সংখ্যা। তাহলে চলো আমরা ইউনিট 1 এর আমরা আমাদের বইয়ের পৃষ্ঠায় চলে আসছি। ইউনিট 1 এর আলোচনাটা আমরা দেখে ফেলি। আমি স্ক্রিনটা বড় করছি। এখানে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে দেখতে পাচ্ছ দুইজন শিক্ষার্থী কথা বলতেছে বিদ্যালয়ের সামনে। তাদের মধ্যে কি কথা হচ্ছে সেটা আমরা এখন বোঝার চেষ্টা করি। এখানে লেখা রয়েছে যে ফাতিহা, গুড মর্নিং, হোয়াটস ইউর নেম? তারপর সঞ্জয়, গুড মর্নিং, মাই নেমস সঞ্জয়। তারপর এখানে ফাতিহা, হাউ আর ইউ? এরপর সঞ্জয়, আই এম গুড, থ্যাঙ্কস, অ্যান্ড ইউ? তারপর ফাতিহা বলতেছে আই এম অলসো গুড। এটির বাংলা কি দাঁড়ালো? এটির বাংলা দাঁড়ালো এইটা যে প্রথমে আমাদেরকে ফাতিহা বলতেছে যে গুড মর্নিং, শুভ সকাল, হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? তারপর সঞ্জয় বলতেছে গুড মর্নিং, মাই নেম সঞ্জয়, আমার নাম সঞ্জয়। তারপর ফাতিহা বলতেছে হাউ আর ইউ? তুমি কেমন আছো? সঞ্জয় বলতেছে আই এম গুড, থ্যাঙ্কস, অ্যান্ড ইউ? সঞ্জয় বলল যে আমি ভালো, ধন্যবাদ তোমাকে, এবং তুমি কেমন আছো? ফাতিহা বলতেছে আই এম অলসো গুড, আমিও ভালো আছি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে পৃষ্ঠা 1 এর আলোচনা, পেজ 1 এর আলোচনা। আমরা পৃষ্ঠা নাম্বার 2 এ যাই। পৃষ্ঠা নাম্বার 2 এ কি আলোচনা হয়েছে? এখানে লেখা রয়েছে হ্যালো, সেম টু সেম, আবার হ্যালো। তারপর এখানে রয়েছে বি, এবং লেখা রয়েছে লিসেন এন্ড সে। ঠিক আছে, শুনো এবং বলো। এখানে আমরা দেখতে পাচ্ছি আবারও দুইজন শিক্ষার্থী, এবং তাদের মধ্যে কথা হচ্ছে যে হ্যালো রাহাত, হাউ আর ইউ? আবার রাহাত বলতেছে হাই ফারিহা, আই এম ফাইন, থ্যাংক ইউ। তার মানে ফারিহা রাহাতকে প্রশ্ন করলো যে হ্যালো রাহাত, এই যে রাহাত, হাউ আর ইউ? তুমি কেমন আছো? আবার রাহাত প্রশ্ন করলো ফারিহাকে, রাহাত ফারিহাকে আনসার দিল যে হাই ফারিহা, হ্যালো ফারিহা, বা এই যে ফারিহা, আই এম ফাইন, আই এম ভালো আছি, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। তারপর আমরা এখানে নিচে যদি আসি আমরা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে সি, তারপর লেখা রয়েছে পেয়ার ওয়ার্ক, মানে হচ্ছে দলগত কাজ। অ্যাক্ট আউট দ্য ডায়ালগ ইন অ্যাক্টিভিটি বি উইথ ফ্রেন্ডস। অর্থাৎ এই যে ডায়ালগটা রয়েছিল, এই যে ডায়ালগটা বলেছিল আমাদেরকে, এই ডায়ালগটাকে আমাদেরকে আমার বন্ধুর সাথে প্র্যাকটিস করার কথা বলতেছে। এখানে বলতেছে লেটস প্র্যাকটিস, মানে চলো প্র্যাকটিস শুরু করি। 1, তারপর বলা হয়েছে লুক এট অ্যাক্টিভিটি এ, রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স। এখানে কি বলেছে? এখানে বলেছে যে লুক এট অ্যাক্টিভিটি এ and write the correct word in the box. অ্যাক্টিভিটি এ কোনটা? অ্যাক্টিভিটি এ হলো এইটা। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এ মানে কি? অ্যাক্টিভিটি এ মানে হচ্ছে এ এর কার্যকলাপ। অ্যাক্টিভিটির বাংলা অর্থ কি? কার্যকলাপ। অর্থাৎ এতে কি কার্যকলাপ হয়েছে? এতে কার্যকলাপ হয়েছিল ফাতিহা এবং সঞ্জয়ের মধ্যে যেসব আলোচনা, সেগুলাই হচ্ছে এ এর কার্যকলাপ। এখন এই এ এর কার্যকলাপ দিয়ে আমরা এইটাকে সমাধান করব। এখানে কি লেখা রয়েছে আমরা যদি দেখি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো। এ বলার পর এখানে বলেছে রানা, গুড মর্নিং, হোয়াটস ইউর নেম? তারপর এখানে বলেছে সাইমা। তারপর এখানে রয়েছে ড্যাশ, দেওয়ার পর বলেছে মাই নেমস ড্যাশ। তারপর হচ্ছে বি, আমরা বিতে আসছি। তারপর এখানে রয়েছে কি? এখানে রয়েছে সারা। সারা লেখার পর রয়েছে এখানে ড্যাশ, এবং ড্যাশ লেখার পর এখানে কি রয়েছে? ড্যাশ লেখার পর এখানে বলেছে যে হোয়াটস ইউর নেম? ঠিক আছে, তারপর হলো মানিক। মানিক লেখার পর আবার ড্যাশ, তারপর বলেছে মাই নেমস ড্যাশ। এখন এই ড্যাশ, এই বক্স গুলাতে কি বসবে চলো আমরা দেখে নেই। আমরা আমাদের গাইডে চলে আসলাম, এবং এই যে আমরা আমাদের আনসার, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে আমাদের আনসার। এখানে আমরা আনসার কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা? এখানে আমরা আনসার হিসাবে লিখতে পারি যে এখানে আমরা আনসার হিসাবে লিখতে পারি যে রানা বলেছিল গুড মর্নিং,
হোয়াটস ইওর নেম, তারপর হচ্ছে সাইমা বলেছিল ড্যাশ মাই নেমস ড্যাশ, সারা বলেছিল এটা হচ্ছে বি, সারা বলেছিল হোয়াটস ইওর নেম, মানিক বলেছিল মাই নেমস ড্যাশ। ওকে, আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা এগুলার আনসারটা কি লিখতে পারি সেটা বোঝার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, এই দিকে তোমরা লক্ষ্য করো, এখানে রয়েছে এই যে এ নাম্বারে কি হয়েছে, রানা গুড মর্নিং হোয়াটস ইওর নেম, ঠিক আছে। তারপর এখানে সাইমা বলেছিল ড্যাশ লেখা রয়েছিল এবং সেটির আনসার হবে গুড মর্নিং মাই নেমস সাইমা। তারপর আমরা বি নম্বরে চলে আসছি, এখানে রয়েছে সারা গুড মর্নিং হোয়াটস ইওর নেম, এবং মানিক বলেছিল যে গুড মর্নিং মাই নেমস মানিক, ঠিক আছে। এই যে আমরা আনসারগুলা পেয়ে গেছি, সবগুলাতে গুড মর্নিং বসেছে, আর একটি জায়গায় বসেছে কি, একটি জায়গায় বসেছে সামিয়া, একটি জায়গায় বসেছে সামিয়া, এবং আরেকটি জায়গায় বসেছে মানিক, আর সবগুলাতেই গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। অর্থাৎ এখানে এই প্রতিটিতেই গুড মর্নিং, আর এখানে সামিয়া, এখানে মানিক। এটাই হচ্ছে ইউনিট 1 এর লেসন 1 এর আনসার। প্রিয় শিক্ষার্থীরা, লেসন 2 এর সমাধান আসছে। আল্লাহ হাফিজ, অ্যান্ড সাবস্ক্রাইব